শেষ সময়ে এসে রাজধানীর পশুর হাটগুলো বেশ জমে উঠেছে। গতকাল দাম কিছুটা সহনীয় থাকলেও আজ ফের ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। তবে তেমন ভালো দাম পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের। রাত পোহালে ঈদুল আজহা, যেদিন মূল কাজই পশু কোরবানি। শেষ সময়ে এসে বেশ জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতারা পছন্দের পশু কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। ছোট বড় মাঝারি বিশাল আকার সব ধরনের গরুই আছে হাটগুলোতে। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শনিবার কিছুটা নামলেও ফের ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। তবে কেনা দামেও নাকি পশু বিক্রি করতে পারছেন না, এমন দাবি বিক্রেতাদের। আজকে মনে হয় যে দাম ওনারা যে দামটা চাওয়া উচিত না সেটাই চাচ্ছে। এখন দামে হইলে গরু হয় না, গরু হইলে দামে হয় না। গরু আমার 100 কিনা, আমার দাম দিল 75। ওই জমুরে আর গরুতে 130 কিনা, দাম করলো 110। গাবতলী সহ বড় হাটগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও রাজধানীর অনেক হাটেই পশুর স্বল্পতা দেখা দিয়েছে বলে জানালেন কেউ কেউ। কচুক্ষেত থেকে আসছি তো, ওদিক থেকে আসছি। আমাদের ওখানে গরুর স্বল্পতা এবং গরুর দামও অধিক। গরুর দামও এই জন্য গাবতলী আসলাম। সাইজ ছোটোর দিকে আমি খেয়াল করি তাহলে সাইজের মধ্যে আছে, কিন্তু বড় দিকে গেলে কিন্তু একটু সমস্যা হবে। চাইছি আপনার হচ্ছে যে 1,15,000, ওরা বলছে 195 বলতেছে, তো এর জন্য দিতেছি না আর কি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে কোরবানির পশুর চাহিদা প্রায় 1,07,00,000। তবে এবার প্রস্তুত আছে প্রায় 1,30,00,000 পশু। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।